আপনারা পুলিশ হলে দুর্নীতিবাজ। আপিলে হচ্ছে যে আমাদের যে নিয়মটা হচ্ছে আইন অনুযায়ী যেটা আমরা চাইতে পারি যে এইটার বিরুদ্ধে আমরা লিভ চাই, যে উনি যে হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছেন সে তার বিরুদ্ধে আমাদেরকে দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদেরকে রক্ষা করার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শক্ত হাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক বন্ধুরা, এদিকে এবার পুলিশের সামনে মুখোমুখি হয়ে কোঠাধারী আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের নানা অপকর্মকে কেন্দ্র করে এবার পুলিশকে নানা প্রশ্ন করেছে এবং সেই সাথে সে সকল শিক্ষার্থীরা পুলিশের নানা অপকর্মকে কেন্দ্র করে এবার বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, সেই পুলিশ যেন শুধুমাত্র তাকিয়ে থাকতে বাধ্য হয়েছে, কিছু মুখ খুলতে পারেনি। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের এই কোটা নিয়ে আন্দোলনের কারণে এবার হাইকোর্টে আবেদন করতে বাধ্য হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে এবং সেই সাথে সেই কোটা বাতিল করতে কি পারবে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনারা পুলিশ হলে দুর্নীতিবাজ, চিটির, পটপার বাংলাদেশকে 100 বছর 1000 বছর ধরে পৃথিবী গেছেন। আমাদের উন্নত বাংলাদেশকে পুলিশ দেয়, এই পুলিশের প্যারোসিনের মতো এখনো লুকিয়ে আছে। কয়েকদিন পরে চক্করের হিসেব বেরোবে। আপনারা সবার ভিতরে খেলার মতো ঠিক আছে, পটপার আছে আমার দেশ থেকে ঘুরে ঘুরে খাচ্ছে তারা। আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে। তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই বিসি, এই বক্তব্য ছাত্রদের না। যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকাইরা মহড়া দেয়, আমার ভাইদের গায়ে হাত তুলে, বোনদের গায়ে হাত তুলে। আমাদের উপরে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে গতকালকে, মেয়েদের উপরে বিশেষ করে, আমরা মেয়ে, তোমরা ছেলেরা ছেলেদের গায়ে মারতে পারো, তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও? এইটার আমরা সুষ্ঠু বিচার চাই। ছাত্রলীগের 5টা ছেলে থাকলে তার মধ্যে 20টা আছে টোকাই, ওরা ভাড়া করে নিয়ে আসছে ছাত্রলীগের পোলাপাই। 5টা ছাত্রলীগ, 20টা টোকাই, ওরা এখানে ঢুকে আমাদের উপর হামলা করতে চাইছে, ওরাই হামলা করছে, আমরা কিছুই করি নাই। আমার বাবা একটু মুক্তিযোদ্ধা আর আমি রাজাকার, মেরে ফেলেন। রাজাকারের টাই বাংলাদেশে নাই, আমার মতো রাজাকার মেরে ফেলেন। হ্যাঁ, কি পরিমাণ পাটপাট চিঠি, কি দুর্নীতিবাজ, গরম গরম ধন্যবাদ চলে যান, বিদেশ চলে গেছে। আপনাদের কথাটা নাম কিনেছিল বেনজির। আপনারা পুলিশ হলে দুর্নীতিবাজ, চিটির, পটপার বাংলাদেশকে 100 বছর 1000 বছর ধরে পৃথিবী গেছেন। আমাদের উন্নত বাংলাদেশকে পুলিশ দেয়, এই পুলিশের প্যারোসিনের মতো এখনো লুকিয়ে আছে। কয়েকদিন পরে চক্করের হিসেব বেরোবে। আপনারা সবার ভিতরে খেলার মতো ঠিক আছে, পটপার আছে আমার দেশ থেকে ঘুরে ঘুরে খাচ্ছে তারা। বেনজির, তোমাদের ছাড় ছিল না, এই মানুষের মধ্যে তোমাদের ছাড় ছিল না। হ্যাঁ, তোমাদের ছাড় ছিল না, লজ্জা করে না তোমাদের, শরম করে না। হ্যাঁ, আমি চাকরি ছাইরা দিতাম, আমার এমন সিচুয়েশন আসছে। পয়সাও দিব, পকেটে হবে না। তোমরা এখন কীর্তন করো, আমরা তাহলে দিব, পয়সাও দিব। তোমরা চুরির টাকা তোমাদের পয়সা দিব, যা আছে পকেটে সব দিয়ে দিব। এই দেশের ছাত্ররা কি এই ক্যাম্পাস কি বহিরাগতদের ক্যাম্পাস? পুলিশ কাদেরকে আজকে প্রোটেকশন দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে 3 দিন, বিসি স্যার আছে কি নাই মাকসুদুল স্যার সেটা ছাত্র সমাজ জানে না। আমরা ভুলে গেছি সেই শামসুজ্জোহার কথাটা, সে বিশ্ববিদ্যালয়ে যিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে। আজকে আমাদের এই প্রশাসন, আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আপিলে হচ্ছে যে আমাদের যে নিয়মটা হচ্ছে আইন অনুযায়ী যেটা আমরা চাইতে পারি যে এইটার বিরুদ্ধে আমরা লিভ চাই, যে উনি যে হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছেন সে তার বিরুদ্ধে আমাদেরকে আপিলের অনুমতি দেওয়া হোক, যেটাকে লিভ টু আপিল বলা হয়, এবং আদালত শুনানি অনুতে তখন বিবেচনা করবেন আমাদের লিভ দেবেন কিনা না। মানে এখানে কি বাতিল চাওয়া হয়েছে হাইকোর্টের রায়? হাইকোর্টের রায়টাই বাতিল করার জন্য লিভ চাইতে হয়। লিভ চেয়েছে, হ্যাঁ, এটা আমরা সেটা যেটা আমাদের যে আইন অনুযায়ী সেটা আমরা লিভ চেয়েছি, এবং হাইকোর্টের রায়টা যে আমরা বলছি সঠিক হয় না কি কারণে সেটাও আমরা বলে দিচ্ছি আমাদের পিটিশনে। সেই অনুযায়ী আমরা আদালতের কাছে
প্রার্থনা করেছি যে এটা যেন লিভ দিয়ে এটা হাইকোর্টের আদেশটা বাতিল করা হয়। এটা প্রধান কারণটা কি, মানে আপনার যুক্তিটা কি? আমাদের মূল যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের বিচারের যে কিছু নাই, এটা আমাদের মূল বক্তব্য ছিল। স্যার, এই একটা রায়কে ঘিরে পুরো বাংলাদেশ অশান্ত হয়ে গেছে, ছাত্ররা আন্দোলন করছে। মাননীয় প্রধান বিচারপতি সবাইকে আদালতে আসতে বলেছেন যে যদি কোনো যুক্তি থাকে তারা আদালতে যেন আসে, তারপরে তারা আসেনি, আন্দোলন সবাই করেই যাচ্ছে। আপনার কি স্যার মনে হয় এই পরিস্থিতিতে এইটা দ্রুত শুনানি হওয়া উচিত? দেখেন, আমি বলি এই যে আন্দোলনের কথা বলছেন না, এটা আমি মনে করি যে সম্পূর্ণভাবে অন্য কোনো উদ্দেশ্য করা হচ্ছে। এটা কিন্তু এই আইন দ্বারা তারা কিন্তু আদালতে মাননীয় প্রধান বিচারপতি ওনাদেরকে আদালতের আদেশই বলে দিয়েছেন যে তারা ইচ্ছা করলে আসতে পারে, কিন্তু ওনারা আসছেন না। আমি একদিন একটা টক শোতে ওনাদেরকে অনুরোধ করছি যে আপনারা কোনো একটা আইনজীবীর সাথে কথা বলেন, দেখেন ওনারা এই দাবিগুলো বলেন, আরেকটি প্রশাসনিক আদেশ দিয়ে এটাকে করে দিতে পারবে সরকার। যারা এটা বলছেন তারা হয় আইন জানেন না, অথবা তাদের যে বুদ্ধিদাতা তারা হয় আইন জানেন না, অথবা তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, তারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা। দেখেন, এখানে কোনো উপায় নাই, যেহেতু আদালতের আদেশ দিয়ে বাতিল করে দিয়েছে, আরেকটা আদেশ এখানে সরকার করতে পারে না, করলে সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। কারণ আদালত তখন হবে যে ম্যালিসিন ল বলে আমাদের আইনের ভাষায়, এটা তো হবে না। সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত আদেশ পাওয়ার পরে আপনি যে এটা করেন সেটা করতে পারবেন, তার আগে পারবেন না। কবে নাগাদ শুনানি হতে পারে স্যার? এটা 7 তারিখে ফিক্সড আছে, এটা তার অধীনে শুনানি হবে? হ্যাঁ, 7 তারিখে ফিক্সড আছে। মানে এর আগে আর শুনানির চেম্বার আদালতে যাবেন কিনা এই আবেদনটা? না, ওই তো ফিক্সড আছে, আমরা দেখি কি করা যায়, কিন্তু ওইটা তো ওই পর্যন্ত ফিক্সড আছে। এখন পর্যন্ত এটাই ওই পর্যন্ত ফিক্সড আছে, আমরা তো আছে ফাইল করলাম, দেখি আমরা। তাহলে আপনি মোটা দাগে বলছেন যে আন্দোলনকারীদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? অন্য আপনি নিশ্চিত থাকেন, এইটা যদি তাদের শুধু এই কোটার ইয়েটা হতো, তাহলে সেই ক্ষেত্রে তো সবচেয়ে বড় হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা বলে দিবে এটা তো আর কেউ পরিবর্তন করতে পারবে না। সুপ্রিম কোর্ট এটা, কিন্তু অন্য যদি আবারও একটা আদেশ আসে, আরেকটা যদি ওরা যেটা বলছেন সেটা তো আবারও কোর্টে এসে বাতিল করে দেওয়া যাবে মামলা করে। কিন্তু কোর্টের থেকে যদি কোনো একটা আদেশ আসে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত থেকে, সেটা তো বাতিল হয় নাই। রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য। তো সরকার সর্বাত্মকভাবে, একদিকে পুলিশ, অন্যদিকে তাদের পেট্রোল বাহিনী, দুই বাহিনীকে নামিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে এমনকি স্কুলের শিক্ষকদের উপরে হামলা করে চলেছে। এইটা পরিষ্কার হয়ে গেছে যে আজকে এই সরকার তার ন্যূনতম রাজনৈতিক বৈধতা, একটা দেশের সরকারের থাকার জায়গা, ভোট তো নেই, কিন্তু এই যে তারা একটা সর্বাত্মক দমন পীড়ন সাধারণ ছাত্রদের একটা আন্দোলনে যেভাবে তারা হামলা করছে, তাতে এই সরকারের ন্যূনতম কোনো ক্ষমতায় থাকার কোনো বৈধতা নেই। এবং এই ছাত্রদের উপরে হামলার মধ্য দিয়ে এবং ছাত্রদের যে প্রতিবাদ আজকে, এটাই এই সরকারের সমস্ত বৈধতাকে ধ্বংস করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং শেষে তো এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সে সাথে কোঠাধারী আন্দোলনরত শিক্ষার্থীরা এবার জেগে উঠেছে, এবং সে সাথে তাদের যতই কষ্ট হোক না কেন তারা শেষ পর্যন্ত বিজয় নিয়ে করে ফিরবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে শেষ পর্যন্ত কি রাষ্ট্র সঠিক কোনো সমাধান দিতে পারবে, নাকি এভাবেই বাংলাদেশকে একের পর এক ধ্বংসের দিকে ঠেলে দিবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।